নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, কাতলা মাছের ঝাল। আমি অল্প কিছু উপকরণ দিয়ে এই কাতলা মাছের ঝালটা তৈরি করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই কাতলা মাছের ঝালটা তৈরি করছি। আমি প্রথমে বাজার থেকে কাতলা মাছ নিয়ে চলে আসছি, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দেব নুন, আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু সরিষার তেল দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে নেব। আমি হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নেব। দেখতেই পাচ্ছ আমার ম্যারিনেট করা হয়ে আসছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি, সেখানে আমি সরিষার তেল দিয়ে একটু হাই আঁচে আমি তেলটা গরম করে নিয়ে নেব। এখন এখানে আমি এক এক করে যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি এটা মিডিয়াম আঁচে রেখে দেব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কাজু, কাঠবাদাম আর মগজ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো। এখন এটা আমি প্রথমে কাজু, কাঠবাদাম আর মগজটা পেস্ট করে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন আমি এটা পুরোটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিয়ে সেখানে আমি টমেটোটাও পেস্ট করে নেব। আমি একইভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছটা যে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি চামচ দিয়ে উল্টে নেব। বন্ধুরা, আমি এইভাবেই মাছগুলো উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে একটু কড়া করে ভেজে নেব। আমার কড়াই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে তুলে নেব। আর আমার বাকি যে মাছটা ছিল সেটাও আমি ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলে সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা 1 চামচ, 1 চামচ দিয়ে দেব জিরে পেস্ট, আর 1 চামচ দিয়ে দেব আদা পেস্ট। এখন এটা আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো অনেকটা হয়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেব নুন। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব আমি যে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো, সেটা আমি দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য টমেটোটা পুরোটা কষিয়ে নেব। আমার যখন কষানো হয়ে আসবে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। বন্ধুরা, আমি আগে থেকে জলটা উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়েছি। জলের সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। জলটা দিয়ে দেওয়ার পরে আমি একটু হাই আঁচে মশলাটা আমি ফুটিয়ে নেব। নিয়ে আমি যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপরে যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম কাজু, কাঠবাদাম আর মগজটা, সেটা আমি দিয়ে দেব।
মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি হাই আঁচে পুরোটা ফুটিয়ে নেব। দেখো আমার মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।